আজকে আমরা ফুচকা চটপটি খাওয়ার জন্য বাসার নিচে যাচ্ছি। আর এই তো এই কুটুস বুড়িকে সাথে করে নিয়ে নিলাম। ওরে নিয়ে কোথাও যাওয়া যে কি পরিমাণ ঝামেলা, এটা সেটা ধরে এটা সেটা ফেলে, মানে একদম একাকার অবস্থা। যাই হোক, আজকে আমরা পুচকাতে ফুচকা খাবো। শনিরাকড়া এলাকার বর্ণমালা স্কুলের সামনে যে রোডটা আছে, এটা তো পুরো স্ট্রিট ফুডের একটা স্বর্গ রাজ্য বলা যায়। এখানে এত 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 স্ট্রিট ফুড আছে। এটার মধ্যে নতুন একটা স্ট্রিট ফুডের স্টলের নাম হচ্ছে ফুচকা। আর ফুচকার স্টলের ভিতরে এই যে ডালাগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো হলুদের ডালাগুলা না। এই ডালাগুলাগুলোর মধ্যেই হচ্ছে ফুচকা সার্ভ করা হয়। এই ওয়ান টাইম প্লেটের মধ্যে যে ফুচকা এখন সার্ভ করা হয়, এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। অনেক জায়গায় তো প্লেটের মধ্যে সার্ভ করা হয়, যে প্লেটগুলো একই বালতির পানির মধ্যে বারবার ধোয়া হচ্ছে, যেটা আসলে ওই রকম হাইজেন মেনটেন করা হয় না। আর এটা কিন্তু স্ট্রিট ফুডের মতো রাস্তায় বসে খাওয়া দাওয়া করতে হবে না। ছোট্ট একটা স্টল আছে, সেখানে বসেই আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই স্টলের দেয়ালটা যে ডেকোরেশন করা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নর্মালি আমাদের এরিয়ার মধ্যে যে বিখ্যাত জিনিসগুলো আছে, স্কুল কলেজ শপিং মল, সেগুলোরই ছবি দেয়ালে খুব সুন্দরভাবে এঁকে দেওয়া হয়েছে। এই ফুচকা এর আগে আমি কয়েকবার খেয়েছি, কারণ আমি বাসায় আসলেই হচ্ছে এখান থেকে ফুচকা নিয়ে গিয়ে বাসায় খাচ্ছি। এই স্টলটা হওয়ার পর থেকে এখানের ফুচকার টেস্টটা যথেষ্টই ভালো। এখানে কিন্তু দুই ধরনের ফুচকা আছে, একটা হচ্ছে দই ফুচকা, একটা হচ্ছে রেগুলার ফুচকা। তো আমরা রেগুলার ফুচকা থেকে এটা নিয়েছি। রেগুলার ফুচকার মধ্যেও কিন্তু দুইটা টক দেওয়া হয়, একটা হচ্ছে তেঁতুলের টক, আর একটা হচ্ছে যে বোরহানের মতো এরকম একটা টক। আর এটার মধ্যে প্রচুর চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে, কারণ এটা প্রাপ্তির মা আবার ঝালটা নাকি বেশি খায়, তো ওর জন্য এটা। আর আমি খাবো হচ্ছে আজকে রাজা প্রজাদের ফুচকা, আমি নর্মাল ফুচকা খাবো না। আর এই তো এই কুটুস বুড়িকে ধরে রাখাই যাচ্ছে না, এটা ধরতেছে সেটা ধরতেছে। ফুচকার মজা হচ্ছে শেলটা যদি ফ্রেশ থাকে। তো ওনাদের ফুচকা আমি যতবার খেয়েছি, শেলটা খুবই সফট আর খুবই ফ্রেশ। আর এই তো রাজা গোজাদের ফুচকা চলে আসছে। আগে আমি বলতাম ফুচকার দোকানের মধ্যে এই বড় বড় সাইজের ফুচকাগুলো আসলে কি, এটা হচ্ছে রাজকাচুরি, যে একটা ফুচকাই সুন্দরভাবে ডেকোরেট করে দেওয়া হবে। আর এখানে একটা ফুচকার উপরে আরেকটা ফুচকা দেওয়া হয়েছে, আর ভিতরে হচ্ছে যে বাদাম কিশমিশ টুটি ফুটি টক দইয়ের সাথে ডাবলি দিয়ে সুন্দর করে মিক্সড করে দেওয়া হয়েছে। তো আমি আগে সিঙ্গেল ফুচকাটা খেয়ে নিলাম, আর এই ফুচকাটা হচ্ছে ভেঙে ভেঙে তারপরে খেতে হবে। রাজকাচুরিটা হচ্ছে মেনলি ছোট ফুচকার একটা বড় ভার্সন, সাথে হচ্ছে স্পেশালি একটুখানি বাদাম কিশমিশ এগুলো দেয়া থাকে। আর দইটা যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তো এইখানে যে দইটা দেখলাম, দইটা বেশ ফ্রেশ ছিল, খেতেও ভালো লেগেছে। ছোট ফুচকা হলে তো একবারে মুখে দেওয়া যায়, এটার প্রবলেম হচ্ছে এটা ভেঙে ভেঙে মিক্সড করে তারপরে খেতে হবে। রাজকাচুরিটা আমি খাই কারণ আমার কাছে এটা দেখতে খুব ভালো লাগে, যে বিশাল বড় একটা ফুচকা আমি খাচ্ছি। আর এই তো কুটুস বিড়ি তাকায় আছে, একটু হলেই ধরবে, ওরে ধরে ধরে রাখতে হচ্ছে। রাজকাচুরির প্রাইস মেবি 120 টাকা ছিল, আর রেগুলার ফুচকার প্রাইস হচ্ছে 60 টাকা ছিল। রেগুলার ফুচকাটা কিন্তু 60 টাকা তুলনায় আমার কাছে বেশ ভালো লেগেছে। রাজকাচুরি আমি অনেক জায়গায় খেয়েছি, সব জায়গায় কিন্তু বাদাম কিশমিশ এই বিষয়টা থাকে না। এখানে বাদাম কিশমিশ টুটি ফুটি দেওয়াতে এটা একটু স্পেশাল লাগে। এই তো রাজকাচুরি ভেঙে খেতে খেতে এখন শুধু নিচের একটু পার্ট আছে, এটাও আমি ভেঙে ভেঙে খেয়ে ফেলবো। আর এই রেগুলার ফুচকাটা এত ঝাল থাকার পরেও এত মজার ছিল যে শেষ হয়ে গেছে। আর এই স্টলটা হচ্ছে শনিরাকড়া বর্ণমালা স্কুলের পাশে দেশ বাংলা হসপিটালের নিচেই পাবেন ফুচকার এই স্টলটা। তো ফুচকা খাওয়া শেষ করার পর আমার ভাই আবার আমাদেরকে বেলি ফুল কিনে দিল। এই বেলি ফুলের ঘ্রাণ নিতে নিতে এখন বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।